মাসে মাসে ভাড়ার মতো করে কিস্তি পরিশোধ করবেন, আপনারা নিজেরা ঢাকা শহরের একটা প্রাইম লোকেশনে ফ্ল্যাটের একটা মালিক হতে পারবেন। অনেকেই চান যে ব্যাংক লোনের মাধ্যমে রেডি ফ্ল্যাট কিনবো। রেডি ফ্ল্যাট কিনলে ব্যাংক লোন নিলে কিন্তু মাসে মাসে ব্যাংকে আপনাকে একটা কিস্তি দেওয়া লাগবে, যেটার সুদও কিন্তু আসে, যেটা আপনারা সুদ মুক্ত প্রত্যেক মাসে কিস্তিতে নিজের একটা ফ্ল্যাটের মালিক হতে চান। আমি বলবো এই বিল্ডিংয়ে যদি আপনি একটা ফ্ল্যাটের মালিক হতে চান, সেক্ষেত্রে সুদ মুক্ত কোনো রকম ব্যাংকের মতো করে কোনো রকম সুদ ছাড়াই আপনি এখানে কিস্তির মাধ্যমে একটা ফ্ল্যাটের মালিক হতে পারবেন। আমি বলবো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। এই মুহূর্তে আমি যেখানে আছি এটা হচ্ছে ঢাকার অন্যতম একটা প্রাইম লোকেশন, যেটা মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে যদি অল্প একটু সামনে আগান, বসিলার দিকে যদি আগান, সেক্ষেত্রে বসিলা থেকে হাতের ডানে চলে যাবেন। 40 ফিট রাস্তা ধরে যদি সামনে আসেন, মোহাম্মদপুর ফিউচার টাউন, এবং 25 ফিট রাস্তার সাথে এপাশেও 25 ফিট এবং এপাশেও কিন্তু 25 ফিট একটা কনস্ট্রাকশন হচ্ছে বিল্ডিংয়ে, দেখতে পাচ্ছেন অলরেডি রানিং একটা প্রজেক্ট, অর্থাৎ খুব কম সময়ের মধ্যে এটা কিন্তু হ্যান্ডওভার হয়ে যাবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন এখানে কিন্তু বেসমেন্ট হয়েছে অলরেডি। ফ্ল্যাটের এগেনস্ট একটা করে পার্কিং পাবেন, যদিও পার্কিংটা আলাদা করে আপনাদেরকে হয়তো কিনে নিতে হবে। এরপরে আমি যাই, এই পাশটা কিন্তু অনেক চওড়া একটা রাস্তা, এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ঠিক এই বিল্ডিংটার পেছনে একটা মাঠ আছে। আপনি যেই কর্নারেই ফ্ল্যাটটা নেন না কেন, আপনি যদি চান যে 4টা ইউনিট, অর্থাৎ এই বিল্ডিং এর প্রত্যেকটা ইউনিটই কিন্তু সুন্দর, কারণ আপনি ওই পাশে চলে যান, কর্নারে চলে যান, সেখানেও কিন্তু মাঠ আছে, অর্থাৎ ফাঁকা পরিবেশ পাবেন। আপনি যদি এই সামনে আসেন, সেক্ষেত্রে কিন্তু রাস্তা রয়েছে সামনে কর্নার, এবং সাইডে যদি যান এই পাশে রাস্তা পাচ্ছেন, এই সাইডেও কিন্তু রাস্তা পাচ্ছেন। তার মানে এই জায়গাটা কিন্তু সব দিক থেকে আলো বাতাসে ভরপুর। তো আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব, বোঝানোর চেষ্টা করব এখানে কম টাকায় কিভাবে নিজের একটা ফ্ল্যাটের মালিক হতে পারবেন, এবং 40% কম খরচে একটা রেডি ফ্ল্যাট কিনতে গেলে কিন্তু অনেক টাকা লেগে যায়। যারা চিন্তা করেন কম টাকায় নিজের একটা ফ্ল্যাটের মালিক হতে চান, সেক্ষেত্রে মোহাম্মদপুর বিল্ডার্সের মক্কা টাওয়ার হবে আপনার জন্য সবচেয়ে বেস্ট। তো চলুন দর্শক, কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। ওকে দর্শক, আমরা চলে আসছি মোহাম্মদপুর বিল্ডার্সের আরো একটা প্রজেক্টে। আপনারা দেখতে পাচ্ছেন পেছনে যে প্রজেক্ট আছে, আমরা এই প্রজেক্ট নিয়ে বিস্তারিত কথা বলবো। আমাদের সঙ্গে আছেন মোহাম্মদপুর বিল্ডার্সের মার্কেটিং এক্সিকিউটিভ শাহরিয়ার নাজিম ভাই। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, অনেক অনেক ভালো আছি। ভাই, আমরা তো মোহাম্মদপুর বিল্ডার্সের অনেকগুলো প্রজেক্ট দেখেছি এর আগেও, এবং বেশ কিছু প্রজেক্ট আপনারা হ্যান্ডওভার দিয়েছেন। আপনাদের বেশ কিছু প্রজেক্ট আছে আমি দেখেছি, যেগুলো সবই প্রাইম লোকেশনে এবং খুবই চমৎকার জায়গায়। আমাদের অলরেডি হ্যান্ডওভার প্রজেক্ট আছে 8টা মতো। আচ্ছা আচ্ছা, 8টা মতো হ্যান্ডওভার অলরেডি হয়ে গেছে। আর এইটার তো এটা 9 নম্বর প্রজেক্ট বলতে পারেন। 9 নম্বর প্রজেক্ট, এটা হচ্ছে কাজ চলছে। জি ওকে, এখন আমরা একটু বলি আপনাদের, আপনার মাধ্যমে আমরা একটু জানতে চাই যে এই প্রজেক্টের ঠিকানাটা কোথায়, প্রজেক্টটা কোথায়? এটা আপনি 40 ফিট রোডটার ঠিক পাশেই বলতে পারেন। 40 ফিট রোডটাতে কিছু দূর আগানোর পরেই এটা হচ্ছে মোহাম্মদপুর ফিউচার টাউনের মধ্যে পড়েছে। মোহাম্মদপুর ফিউচার টাউনের 7 নং রোড। 7 নং রোড, এটা যদি আপনি মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে হিসাব করেন, তাহলে হচ্ছে আপনার 10 থেকে 15 মিনিটের হেঁটে আসা দূরত্ব বলতে পারেন। আচ্ছা আচ্ছা, ওকে। তার মানে হচ্ছে কেউ যদি এখানে আসতে চায়, তাহলে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে সে আগাবে বসিলার দিকে, আগালে হাতের ডানে পড়বে হচ্ছে 40 ফিট রাস্তা। 40 ফিট রাস্তা দিয়ে যদি সোজা কেউ আসে, তাহলে মোহাম্মদপুর ফিউচার টাউন, তাই তো? ফিউচার টাউনে 7 নম্বর রোডে একদম কর্নার প্লট আমি দেখতে পাচ্ছি, একটা কর্নার প্লট, এবং এটা হচ্ছে মেইন যে 40 ফিট রাস্তা, এটা থেকে একটা প্লট পরে, তাই না? একটা কি দুইটা প্লট পরে মূলত আপনাদের এই প্রজেক্টটা। আচ্ছা, বলবেন এটার নামটা হচ্ছে মক্কা টাওয়ার? এটা হচ্ছে মক্কা টাওয়ার। মক্কা টাওয়ার। এখানে জমি কতটুকু আপনাদের? এটা টোটাল জমি হচ্ছে 10 কাঠা। 10 কাঠা জমি। 10 কাঠা। আচ্ছা, 10 কাঠা জমির উপর কততলা বিল্ডিং হবে? এখানে হবে BG+9। BG+9, ওকে, BG+9। আচ্ছা, তার মানে বেসমেন্ট হয়েছে, যেহেতু এখানে আমরা দেখতে পাচ্ছি পার্কিং এর ব্যবস্থা আছে। গ্রাউন্ড ফ্লোরেও তো পার্কিং থাকবে? জি, বেসমেন্ট গ্রাউন্ড পার্কিং এর ব্যবস্থা। ওকে, এরপরে হচ্ছে দোতলা থেকে আবাসিক, তাই তো? জি। আচ্ছা, BG+9 প্রত্যেকটা ফ্লোরে কয়টা করে ইউনিট হচ্ছে? প্রত্যেকটা ফ্লোরে 4টা করে ইউনিট থাকছে। 4টা করে ইউনিট। সাইজ কত কত? সাইজ হচ্ছে 1939 সিডি হচ্ছে 1674 1647। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। তাহলে জমি কতটুকুর কথা বললেন? 10 কাঠা। 10 কাঠা ল্যান্ড ওভার, 4টা ইউনিট। 4টা। আচ্ছা, ওকে। এখন আপনারা এখানে যেহেতু একটা বিল্ডিং করছেন, বেশ কিছু মাস আগে তো কাজ শুরু হয়েছে। জি জি। এখন দেখতে পাচ্ছি 6 তলার ছাদ ঢালাইয়ের কাজ চলছে নাকি? 6 তলার ছাদ ঢালাইয়ের কাজ চলছে। এরপরে গিয়ে মোটামুটি কতদিন পরে আপনার হ্যান্ডওভার দিতে পারবেন? এটা আমরা 2 বছরের মধ্যে ইনশাআল্লাহ হ্যান্ডওভার দিয়ে দিব। এখন থেকে 2 বছর? এখন থেকে 2 বছর। 2 বছরের আগে ইনশাআল্লাহ আমরা হ্যান্ডওভার দিয়ে দিব। আমরা আর কি সময় একটু বেশি চেয়ে নিচ্ছি। আচ্ছা আচ্ছা, তার মানে হচ্ছে 2 বছরের আগেই দিতে পারবেন, হয়তোবা দেখা যায় যে 2 বছর আপনার টাইম নিয়ে নিচ্ছেন, তাই তো? আচ্ছা, চমৎকার। এখানে আমরা দেখতে পাচ্ছি আসলে ধরেন একটা বিল্ডিং এ থাকার জন্য নাগরিক সুযোগ সুবিধা কিন্তু অনেকেই অনেক রকম চায়, তাই না? নাগরিক সুযোগ সুবিধার মধ্যে লিফট, সিঁড়ি তো থাকবেই একটা বিল্ডিং এ,
এবং আপনার এখানে সাব স্টেশন, বিদ্যুতের ব্যবস্থা, জি যেন নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পায়, এই জিনিসগুলো তো আছে। ব্যবস্থা থাকবে। আচ্ছা আচ্ছা, ওকে, মানে এগুলো তো আছেই। জি অবশ্যই। কয়টা লিফট থাকবে এখানে? দুইটা লিফট থাকবে, দুইটা সিঁড়ি থাকবে। দুইটা লিফট, দুইটা সিঁড়ি। একটা হচ্ছে সাধারণ সিঁড়ি, সাধারণ চলাচলের জন্য। আচ্ছা, আর একটা হচ্ছে ফায়ার এক্সিট সিঁড়ি। ফায়ার এক্সিট সিঁড়ি থাকবে। ওকে, আচ্ছা, রাস্তাটা কত ফিট আমরা একটু দেখতে চাই। রাস্তাটা হচ্ছে 25 ফিটের রাস্তা, এই সাইডেও আছে। এটা হচ্ছে 25 ফিট রাস্তা, এই সাইডেও 25 ফিট রাস্তা। আচ্ছা, এটাও 25 ফিট। তবে আপনার তো রাস্তা থেকে অনেক সরে গিয়ে বিল্ডিং করেছেন। জি জি, আমাদের রাস্তার পাশেও আমাদের নিজস্ব জায়গা ছাড়া আছে। আচ্ছা আচ্ছা, নিজস্ব জায়গা আপনাদের এক্সট্রা ছাড়া আছে, যাতে হচ্ছে মানে আলো বাতাস যেন পর্যাপ্ত ভেতরে প্রবেশ করতে পারে। জি, এইটা তো আপনাদের মেইন এক্সিট কোন দিক দিয়ে হবে? মেইন এক্সিট থাকবে ওই সাইডে। আচ্ছা আচ্ছা, একদম শেষে আমরা দেখতে পাচ্ছি গেট, এটা হচ্ছে মেইন এক্সিট। ওকে, চমৎকার। আচ্ছা, তো ফ্ল্যাটগুলো তো নরমালি দেখা যায় একটু বড় সাইজের ফ্ল্যাট। জি জি, তো আমরা ডিজাইনগুলো দেখি আপনার কাছে। যেহেতু ব্রোশিয়ার আছে, আমরা একটু মক্কা টাওয়ার, আমরা ব্রোশিয়ারটা দেখাই। এইটা হচ্ছে আপনার প্রথম পেজ, তাদের এখানে বিল্ডিং এর এটা ঠিক সেম ভাবে বিল্ডিংটা হবে, ঠিক এই ডিজাইনে, তাই তো? আচ্ছা আচ্ছা, ওকে, এই ডিজাইনে বিল্ডিংটা হবে। এরপর আমরা এটাতে যাই, এটা হচ্ছে বেসমেন্ট এবং গ্রাউন্ড ফ্লোর পার্কিং এরিয়া নাকি? জি। আচ্ছা, এরপরে হচ্ছে আপনাদের ফ্লোর প্ল্যান ধরতে পারি। ওকে, এই সাইডে রাস্তা এভাবে হবে, তাই তো? আচ্ছা, এই সাইডে রাস্তা, এই সাইডে রাস্তা। ওকে, তার মানে হচ্ছে এই দিক দিয়ে হবে সিঁড়ি, যেটা হচ্ছে আপনার সিঁড়ি এবং লিফট, তাই তো, মিডল দিয়ে। এরপরে হচ্ছে এই পাশে রাস্তা যেটা আছে এই সামনে এটা, এবং সাইড দিয়ে রাস্তাটা আছে এইটা। ওকে, এরপর হচ্ছে এখানে একটা ফ্ল্যাট, মাঝখানে একটা ভয়েড আছে, এই পাশে একটা ফ্ল্যাট আছে, আবার এইখানে হচ্ছে একটা ভয়েড আছে, এই পাশে একটা ফ্ল্যাট, এখানে একটা ফ্ল্যাট। তার মানে এখানে হচ্ছে 4টা ইউনিট। ওকে, আচ্ছা, ইউনিট তাহলে সাইজ কত কত আছে এখানে? এখানে হচ্ছে 1939 ছিল, 1939, 1674 এবং 1600, আচ্ছা 1647। আচ্ছা আচ্ছা, ওকে, আচ্ছা, এরপরে আমরা যাই একটু এই যে ফ্ল্যাটের একটা ফ্ল্যাটের ডেকোরেশন গুলো আমরা দেখাই। এটা হচ্ছে 4 বেডরুমের ফ্ল্যাট না? 1939, এটা হচ্ছে 4 বেড, এটাও 4 বেড। ওকে, এরপরে আমরা দেখতে পাচ্ছি এটা 3 বেড, এটা 3 বেড, হ্যাঁ এটা 3 বেড, 3 বেড। এখানে লিভিং স্পেস সহ আছে, ডাইনিং স্পেস, এটাও 3 বেড নাকি? আচ্ছা আচ্ছা, ওকে, সুন্দর। বারান্দা থাকছে 3টা, এটাতেও 3টা। আচ্ছা, চমৎকার। আমরা এটা ডিজাইনটা দেখে ফেললাম। যারা আসলে আমাদের দর্শক যারা আছেন, আমি বলবো অনেকে আছেন যারা বাংলাদেশের বাইরে থাকেন, প্রবাসে থাকেন, বাংলাদেশে যারা আছেন, বিভিন্ন পেশাজীবীর যারা আছেন, তারা যদি একটা ফ্ল্যাটের মালিক হতে চায়, তারা আপনাদের এখান থেকে নিতে পারে? অবশ্যই নিতে পারে। আচ্ছা, কয়টা বাকি আছে এখানে ফ্ল্যাট? এখানে অলরেডি আমাদের 80% এর উপরে সেল কমপ্লিট। 80% এর উপরে? 80% এর উপরে। আচ্ছা, খুবই সীমিত সংখ্যক শেয়ার আছে। আচ্ছা, এবং হচ্ছে আমাদের জানুয়ারি মাস উপলক্ষে এবং আমাদের দর্শকের কথা বা হচ্ছে আমাদের ক্লায়েন্টদের কথা মাথায় রেখে আমাদের হচ্ছে একটা গিফটের একটা সুব্যবস্থা রয়েছে। আচ্ছা আচ্ছা, আমাদের একটা স্মার্টফোন গিফট করা হবে। যদি কেউ এখন যারা কেউ বুকিং দেয়, বুকিং করলে একটা স্মার্টফোন গিফট দিবেন। স্মার্টফোন গিফট করা হবে। বাহ, চমৎকার। তার মানে হচ্ছে যে আপনাদের এখানে 80% শেষ হয়ে গেছে, অল্প কিছু বাকি আছে। ফ্ল্যাটগুলো কি সিলেকশনে নাকি হচ্ছে লটারি? সিলেকশন, মানে যার যেটা চয়েস ওইভাবে নিতে পারবে, এভাবে নিতে পারবে। আচ্ছা আচ্ছা, ওকে। তার মানে হচ্ছে যে ধরেন বিভিন্ন ফ্লোরে ফ্ল্যাট দেখা যায় যেগুলো খালি আছে, সেখান থেকে চয়েস করে নিতে পারবে, যে আমার এই পাশে দরকার, আমার ওই পাশে দরকার, এইভাবে সে নিতে পারবে আপনাদের কাছে। ভাই, এটা যেহেতু আপনাদের শেয়ার ভিত্তিক প্রজেক্ট, তাই না? তো শেয়ার মূল্যটা কেমন এবং কনস্ট্রাকশন সহ টোটাল খরচটা কেমন আসতে পারে? এখানে হচ্ছে শেয়ার মূল্য হচ্ছে 1800 টাকা পার স্কয়ার ফিট। জমির শেয়ার মূল্য। আচ্ছা, আর নির্মাণে আসতে পারে 2100 থেকে 2200 টাকা। 2100 থেকে 2200 টাকা পার স্কয়ার ফিট। আচ্ছা আচ্ছা, তো 1800 টাকা করে তো আপনারা রাখছেন না এখন? না, আমাদের এখন যেহেতু আমাদের সেল প্রায় শেষের দিকে, সেহেতু আমাদের হচ্ছে একটা ডিসকাউন্ট চলছে এখন। ওকে, এখন হচ্ছে প্যাকেজ আকারে চাইলে নিতে পারবে। ওকে, আমাদের যে 1939 স্কয়ার ফিট আছে, এটার 1800 টাকা করে হিসাব করলে আসে 35 লক্ষ টাকারও কিছুটা বেশি। আচ্ছা, বা 35 লক্ষ টাকা। এখান থেকে ডিসকাউন্ট দিয়ে এখন আমাদের প্রাইস হচ্ছে, প্যাকেজ মূল্য হচ্ছে 31 লাখ টাকা। আচ্ছা আচ্ছা, মানে আপনারা জমির মূল্যটা হচ্ছে পার স্কয়ার ফিট হিসেবে আপনারা হিসাব করছেন, তাই তো? মানে 1939 স্কয়ার ফিটের জন্য যে ফ্ল্যাটটা, সেইটার অনুযায়ী আপনার 1800 টাকা করে পার স্কয়ার ফিট ধরছিলেন। সেই অনুযায়ী প্রাইস আসতেছিল প্রায় 35 লক্ষ টাকা। জমির মূল্যটা আপনারা ওখান থেকে ডিসকাউন্ট দিয়ে এখন 31 লক্ষ টাকা রাখছেন। আচ্ছা, এরপর 1674 এর জন্য কত রাখছেন? 1674টা 1800 টাকা করে যদি স্কয়ার ফিট আমরা হিসাব করি, সেক্ষেত্রে আসছিল 30 লাখ টাকারও কিছুটা বেশি। আচ্ছা, সেখান থেকে আমাদের ডিসকাউন্টে 27 লক্ষ টাকা, এখন আমাদের প্যাকেজে 27 লক্ষ টাকা পড়বে। তার মানে এখানেও ডিসকাউন্ট চলছে? এখানেও ডিসকাউন্ট চলছে। আবার হচ্ছে আপনার 1647 যেটা আসে, সেটাও 30 লক্ষের কাছাকাছি ছিল।
এখন কত প্রাইস তাহলে? এটা 26,50,000 নিতে পারবে। 26,50,000 টাকায় নিতে পারবে। আচ্ছা, আর কনস্ট্রাকশন খরচটা কেমন আসবে? কনস্ট্রাকশন খরচটা যেটা আসবে 2100 থেকে 2200 টাকার মধ্যেই আসবে। আচ্ছা, 2100 থেকে 2200। ওকে, মানে এইটা হচ্ছে একদম টোটাল হিসাব নিকাশ থাকবে কত টাকা খরচ হচ্ছে, যেহেতু শেয়ার প্রজেক্ট এখানে টোটাল ফ্ল্যাট সংখ্যা যে কয়জন সে কয়জন এখানে শেয়ার হোল্ডার থাকে। শেয়ার হোল্ডাররা টাকা দিবে এখানে, আপনাদেরকে কি মাসে মাসে দিতে হবে নাকি কিভাবে, কোন প্রসেসে টাকা দিবে? আমাদের হচ্ছে জমির যে মূল্যটা এটা দিতে হবে এককালীন। আচ্ছা, মানে জমি রেজিস্ট্রি করে নিবে। জমি রেজিস্ট্রি করে নিবে। আর যে নির্মাণ খরচ যেটা আছে এটা মাসিক কিস্তিতে ধাপে ধাপে দিতে পারবে। নির্মাণ খরচটা মাসিক কিস্তিতে সে ধাপে ধাপে দিবে। এখন আপাতত আমাদের যেটা রানিং যতটুকু হয়েছে, আমাদের কমপ্লিট যতটুকু হয়েছে, এটার উপরে যে অ্যামাউন্টটা আসবে এটাও তাকে হচ্ছে জমির টাকার সাথেই অ্যাড দিতে হবে। যেহেতু এখানে কাজ আগায় গেছে, খরচ অলরেডি ফ্ল্যাটের অনুযায়ী কিন্তু হয়ে গেছে, তো যেই খরচটা এখানে হয়েছে সেটা জমির মূল্যের সাথে আগে তাকে দিতে হবে। এরপরে গিয়ে সে আবার আস্তে আস্তে করে সে টাকা দিতে পারবে, তাই তো? ওকে, চমৎকার। আর এটার মধ্যে দিয়ে আরেকটা সুবিধা হয়েছে, যেহেতু বিল্ডিংটা এখন দৃশ্যমান, যেহেতু 6 তলার ছাদের কাজ হচ্ছে, তার মানে আগিয়ে গেছে কাজটা। কেউ যদি এখন নেয় তাহলে তার খুব শর্ট টাইমের মধ্যে কিন্তু হ্যান্ডওভার পেয়ে যাচ্ছে। জি, 2 বছরের মধ্যেই সে পেয়ে যাবে, সে হ্যান্ডওভারটা পেয়ে যাবে। তো এই হচ্ছে টোটাল বিষয়টা। তো আরেকটা বিষয় ছিল, সেটা হচ্ছে যারা প্যাকেজ আকারে যারা নিতে চাইবে তাদের হচ্ছে 60% টাকা 60% ডাউন পেমেন্টে তাদের নিতে হবে। আচ্ছা, প্যাকেজ আকারে কেউ নিতে চাইলে 60% ডাউন পেমেন্টে দিতে হবে। ওকে ওকে ওকে, তার মানে হচ্ছে যে কেউ যদি চায় প্যাকেজেও নিতে পারবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, যেমনটা হচ্ছে যে সে একটা ফ্ল্যাট রেডি পেয়ে যাবে, আমার জমির হিসাব নিকাশের সাথে উনি যাইতে চায় না, কনস্ট্রাকশনের খরচ কত কি আসলো সেটা হিসাব নিকাশে উনি যাইতে চায় না। ওনার কথা হচ্ছে ভাই আমাকে ফ্ল্যাট হ্যান্ডওভার দিবেন, কত টাকা রাখবেন, এরকম প্যাকেজ নাকি? এরকম প্যাকেজ। আচ্ছা আচ্ছা, এই সিস্টেমে যারা নিতে চায় তাদের 60% ডাউন পেমেন্টে তাদের নিতে পারবে। আচ্ছা, দিয়ে বাকি 40% সে কিভাবে দিবে? বাকি 40% সে ইনস্টলমেন্টে দিতে পারবে। দেখা যায় যে 2 বছর ধরে সে হ্যান্ডওভার না হওয়া পর্যন্ত দিবে, এই তো? আচ্ছা, চমৎকার। তো শাহরিয়ার নাজিম ভাই, অনেক অনেক ধন্যবাদ আপনাকে, অনেক সুন্দর করে আমাদেরকে বুঝিয়েছেন। দর্শক, আমরা যারা আপনারা ফ্ল্যাট নিতে চান ঢাকা শহরের একটা প্রাইম লোকেশনে, যারা নিজের একটা মাথা গোজার ঠাঁই চান, তারা অবশ্যই মোহাম্মদপুর বিল্ডার্সের সাথে যোগাযোগ করবেন। আপনাদের অফিসের ঠিকানা একটু বলে দেন। আমাদের অফিস হচ্ছে মোহাম্মদপুর বাস স্ট্যান্ডের ঠিক পাশেই, আপনার 2G বাসবাড়ি। এটা হচ্ছে আপনি যদি মোহাম্মদপুর যে হচ্ছে পুলিশ ফাঁড়িটা আছে, পুলিশ ফাঁড়িটার ঠিক পরেই বলতে পারেন। আচ্ছা আচ্ছা, পুলিশ ফাঁড়িটার সাথে আর সাথেই বলতে পারেন। ওকে, তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।